নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যাকে নিয়ে বলবো সে হচ্ছে আমাদের গুণধর বাবা। বুঝতে পেরেছো তো? ভিলেজ লাইফস্টাইল, ঠিক আছে? গুণধর বাবাকে এখন বেশ ভালোই কন্ট্রোভার্সি হচ্ছে গুণধর বাবাকে নিয়ে, তাই না? তো আমিও কেন ছাড়ি, আমিও একটু ওই বেহাতি গঙ্গায় হাত ধুয়ে নিই, তাই না? আমিও একটু বেহাতি গঙ্গায় হাত ধুয়ে নিই। আমার এই হাসিটা কিন্তু হেব্বি লাগে। গুণধর বাবার এই যে হাসি, একেবারে শয়তানি দিমাগের হাসি। বুঝতে পেরেছো? তো চলো আজকে হচ্ছে কি হয়েছে বাবা, থামনেলগুলো দেখছো? হ্যাঁ, বউ যেইরাম থামনেল দিচ্ছে সেইরা বউকে দেখে দেখে, বুঝতে পেরেছো? বউ এআই দিয়ে বানাচ্ছে, যেই বউকে দেখেছে এআই দিয়ে থামনেল বানাচ্ছে, অমনি বউয়ের দেখা দেখি, বউয়ের পিছু পিছু বউয়ের গন্ধ শুকতে শুকতে চলে গেছে। বুঝতে পেরেছো? তো বউয়ের দেখা দেখি এখন গুণধর বাবাও হচ্ছে শুরু করেছে এআই দিয়ে থামনেল দেওয়া। থামনেলগুলো কিন্তু বানায় হেব্বি, যেটা মানে বলার মতন, সেটা তো বলতেই হবে, তাই না? তো কি দিয়েছে ছেলেকে হচ্ছে মৌমাছিতে কামড়েছে। একটা কান একটা কান ফুলে গেছে, আরেকটা কান নর্মাল। তাই নিয়ে বেশ হাসাহাসি হলো। হ্যাঁ, যে দেখো কোন মানুষের একটা কান বড় একটা কান ছোট হয়। আমাদের আমাদের কৃষু বাবার ওই জায়গাটা বেশ ভালো ছিল। হ্যাঁ, তো তারপরে ছেলের খাওয়া দাওয়া নিয়ে, হ্যাঁ, বাচ্চার খাওয়া দাওয়া নিয়ে সবাই পাগল হয়ে যাচ্ছে। বাবা দিয়ে, তারপরে ঠাম্মি দিয়ে, আর দাদু তো কোনো কিছুতেই নেই। দাদু কোনোদিনও কোনো কিছুতে ছিলও না, আর আজ অবধি কোনো কিছুতে নেইও। তো দাদুর কথা বাদই দাও। ওরাই বাদ দিয়ে রেখেছে বাড়ির ওই মানুষটাকে, তা আমরা তো বাদ দেবই, তাই না? তো ছেলের খাওয়া দাওয়া নিয়ে সবাই পাগল হয়ে যাচ্ছে। ছেলে কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না। হ্যাঁ, কি অবস্থা ছেলের! আগের দিনের ভিডিওতে 3 কেজি ওজন কমে গেছে ছেলের, একদিন না খেয়ে 3 কেজি ওজন কমে গেছে। তারপরে কি সেই ছোটোবেলাকার জামা, ভাবতে পারছো তোমরা? ছোটোবেলাকার কোন বয়সের জামা, যেটা হতো না এখন। হ্যাঁ, বড় হয়েছে, বাচ্চা বেড়েছে, তো সেই জামা পর্যন্ত এখন হচ্ছে। ভাবতে পারছো একদিন না খেয়ে কী অবস্থা হয়েছে? তো ওটা হয়, ওটা বাচ্চাদের হয়। ওটা শরীর খারাপ হলে বাচ্চাদের এমনি ওজন কমে যায়, খায় দায় না। এটা প্রত্যেক বাড়ির, প্রত্যেক ঘরের এটা নর্মাল ব্যাপার। তো এটা নিয়ে খুব লাগছে এখানটা, না? বাচ্চা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কেউ দেখতে পারছে না সেইটা, তাই না? আচ্ছা আচ্ছা, 3 মাসের বাচ্চাটা যখন খিদেই কাঁদছিল, কাঁদতে কাঁদতে তার অবস্থা দম মম আটকে আসছিল, বন্ধ হয়ে আসছিল। তো সেই সময় কারুর এইখানটা চিচি করেনি, তাই না? কারুর এইখানটা হচ্ছে ব্যথা লাগেনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, হয় হয়, এরকম হয়। যাকে আমরা পছন্দ করি না, যাকে আমরা দেখতে পারি না, তার কোনো কিছুই আমাদের মনে লাগে না, তাই না? আর যাকে আমরা নিজের জীবন দিয়ে ভালোবাসি, তার যদি এতটুকু আঘাতও যদি লাগে বা এতটুকু যদি তার কিছু হয়, তখন আমরা হায় হায় করতে থাকি। হয়, এরকম হয়। কি বলবো, উফ, তো মশা না, একজনের ওপর করা অত্যাচার না, মানুষ হচ্ছে মানুষ না, ভগবান হচ্ছে ওইভাবেই তার প্রিয়জন যে হয়, নিজের প্রিয়জন, সব থেকে প্রিয় মানুষ, হ্যাঁ, তো তার মধ্যে দিয়েই, তাকে দিয়েই কিন্তু সেই শাস্তিটা ভগবান ঠিক রেডি রাখে, যে সেই প্রিয় মানুষটাকে দিয়েই তোদের আমি শাস্তি দেব। এইটা নিয়ম, এটা এটা চক্রাকারে হয়ে গেছে, এতদিন পর্যন্ত হয়ে এসেছে এবং ভবিষ্যতেও হবে, বর্তমানেও হবে। বুঝতে পেরেছ? তো যাই হোক, তারপরে হচ্ছে আরেকটা কথা, আগের দিনের ভিডিও নিয়ে একটা কথা যেটা আমি মিস করে গেছিলাম। তো এই যে সারাক্ষণ বাচ্চার বাবা বলে না যে ওর দিদিকে কেন নিয়ে গেছে ওর মামা, দিদার বাড়ির লোকেরা, কারণ হচ্ছে শহরে আদব কায়দায় মানুষ করতে চেয়েছিল ওর দিদিকে, গ্রামের পরিবেশে মানুষ করতে চায়নি। তা কথা হলো যে তাহলে হচ্ছে বাচ্চার বাবার দাদু তারা বাচ্চার ঠাম্মিকে কেন ওই রকম একটা গ্রাম্য পরিবেশে বিয়ে দিয়েছিল? হ্যাঁ, নিজের মেয়েটাকে কেন ওইরকম গ্রামে একখানা দমদমের মেয়ে, বুঝতে পারছো? দমদম কোথায়, দমদম আর কোথায় ওই, তাও 40-45 বছর আগে কীরকম গ্রাম ছিল সেটা ভাবো। এখনই এই রকম,
এখন এখন এতটা যুগ পরিবর্তন হয়েছে, তাতেই এই রকম। তা ৪৫ বছর আগের পরিবেশটা ভাবো কীরকম ছিল। তা দাদু দিদা মানে শহরের একটা মেয়ে, হ্যাঁ, শহরের বড় হয়েছে একটা মেয়ে, তাকে ওই রকম জঙ্গলে এনে কেন বিয়ে দিল? মানে জঙ্গলের মধ্যে, ওটা দমদমের মানুষদের কাছে ওটা জঙ্গলই, বুঝতে পেরেছ? তো ওই রকম একটা পরিবেশে কেন বিয়ে দিয়ে দিল মেয়ের? মানে ঠিক ব্যাপারটা ঠিক মানে বোধগম্য হলো না। একটু বুঝিয়ে বলবেন তো বাচ্চার বাবা, হ্যাঁ একটু বুঝিয়ে বলবেন। তো তারপরে হচ্ছে ওই মেয়েটাকে দেখেছো? ওই যে আগের দিন যেই মেয়েটা এসেছিল, বললো না যে ও না একটু মানে একটু ঠিক মানে নর্মাল না, মানে একটু ওর অসুবিধা আছে বা একটু প্রবলেম আছে, হ্যাঁ। তো ওই মেয়েটাকে কীরকম ব্যঙ্গ করছে দেখেছো? হ্যাঁ, চাকরি দিবি চাকরি দিবি, মানে মানে জাস্ট মানে ওকে পরিহাস করছে। মানে বোঝাই যাচ্ছে মার ছেলেতে মিলে কিভাবে মেয়েটাকে মানে টিজ করা বলে না, ওই রকম টিজ করছে যে তুই চাকরি দিতে পারবি, দে দে আমাকেও একটা চাকরি দে, ঠাম্মিকে একটা দিয়ে চাকরি। মানে সে কেমন একটা মানে তুচ্ছ তাচ্ছিল্য কীরকম একটা ব্যবহার করছিল, মানে দেখে খুব খারাপ লাগলো। যারা ওই রকম হয় না, হয়তো আমরা ভাবছি যে ও ওই রকম, ও হয়তো কিছু বুঝবে না, যে ওকে নিয়ে আমরা ইয়ার্কি করছি বা ওকে নিয়ে আমরা মজা করছি, কিন্তু ওরা না সব বুঝতে পারে। ওরা কিন্তু সব বুঝতে পারে যে ওকে নিয়ে যে আমরা পরিহাস করছি, সেটা কিন্তু ওরা ওরা বোঝে। কিন্তু এমন না যে ওরা ওরা কিছুই ওদের বোধ নেই বা কিচ্ছু বোঝে না। হ্যাঁ, আমাদের পাড়ায় ওই রকম একজন ছিল, মানে অ্যাবনর্মালি বলতে পারো, মানে যেই রকম বাইরের দিক দিয়েও হয় অ্যাবনর্মাল, বুঝতে পারছো তো আমি কী বলতে চাইছি? মানে একটু দেখতে অন্যরকম যেরকম হয় আর কি। তো ওই রকম একটা না ছেলে ছিল। এবার আমরা পাড়ার সব তখন ছোট ছোট, হ্যাঁ, মানে আমাদের বয়সেরই আরও আর কি ছোট ছোট সব ছিল, ওরকম প্রচুর বাচ্চা কাচ্চা ছিল। আমাদের সময়কার কথা তো আলাদা, আমরা মানে সারা পাড়া ঘুরে বেড়াতাম, বিকেলবেলা হলেই খেলতে চলে যেতাম মাঠে, হ্যাঁ। তো আমাদের সময়টাই আলাদা ছিল। তো ওই সময় না আমরা কী করতাম, আমরা না ওই বাড়িটায় চলে যেতাম। ও কী করতো, ওই ছেলেটা বিকেলবেলা হলে ওই সামনে ওদের বাড়ির উঠোনে ওই রকম পায়চারি করতো। আর আমরা গিয়ে কী করতাম, আমরা যেই কটা বাচ্চা কাচ্চা ছিলাম, আমরা গিয়ে না ওদের বাড়ির সামনে গিয়ে এরকম দাঁড়িয়ে থাকতাম, দাঁড়িয়ে না ওকে দেখতাম, ওর দিকে তাকিয়ে। কিছু হয়তো বলতাম না বা হাসাহাসিও করতাম কি না আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এইটুকু মনে আছে যে আমরা কয়জন মিলে গিয়ে এইরকমভাবে ওর দিকে তাকিয়ে থাকতাম। মানে তখন তো ব্যাপারটা বুঝিনি, তখন তো ছোট ছিলাম, তাই না? তখন মানে মানে একটা আমাদের কাছে কী ছিল যে ও কেন ওই রকম, চকে গিয়ে দেখি, কী যেন একটা দেখার জিনিস, তাই না? মানে এখন বড় হয়ে সেটা ভাবি যে মানে তার মনে কতটা কষ্ট লাগতো সেই সময়, তাই না? যে আমরা গিয়ে তাকে ওই রকম করে দেখছি হাঁ করে, বা হয়তো নিজেরা কিছু কথা বলছি, ফিসফিস করছি, হাসাহাসি করছি। ও কিন্তু কিচ্ছু বলতো না, খুব ভদ্র ছিল ছেলেটা, খুবই ভদ্র ছিল। তো ওর মতন হাঁটতো, এ করতো, আবার এসে আমাদের সাথে হ্যান্ডশেক করতো, মানে খুব ভদ্র, খুবই ভদ্র ছিল, ভদ্র পরিবারের ছিল। আমাদের সাথে এসে আবার হ্যান্ডশেক করতো, আমরা আবার হ্যান্ডশেক করতাম। কিন্তু সেটাই এখন ভাবছি যে ওর কতটা খারাপ লাগতো। হ্যাঁ, ও কিন্তু বুঝতো কিন্তু যে দেখো আমাকে দেখতে এসছে, আমি এই রকম বলে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, হাসছে আমাকে দেখে। তো সেই ব্যাপারটা এখন বুঝি যে আমরা কি মানে কি খারাপ জিনিসটা করেছিলাম। তো তখন তো কেউ বলার ছিল না, বাড়িতেও জানতো না, হ্যাঁ, পাড়ায় কোথায় কী করে বেড়াচ্ছি, বাবা তো থাকতোই না, মাও জানতো না এই সমস্ত। তো সেটাই মানে এখন ভাবি। তো এইটাও হচ্ছে সেই রকমই, এই যে মেয়েটাকে ব্যঙ্গ করছে না, আর ওই মেয়েটাকে দেখে কিন্তু অতটা মানে অ্যাবনর্মালিটি কিছু বোঝা যাচ্ছে না। যারা জানে তারা হয়তো বুঝতে পারবে, কিন্তু আমরা দেখে কিন্তু মানে দেখে কিন্তু বোঝাই যায়নি যে ওর কিছু প্রবলেম আছে বা একটু হয়তো একটু পিছিয়ে, মেন্টালি হয়তো একটু পিছিয়ে, সেটা কিন্তু আমরা দেখে বুঝতে পারিনি। তো ওকে ওইভাবে ব্যঙ্গ করাটা কিন্তু উচিত নয়। তারপরে আবার ইংরাজি লেখা নিয়েও আবার কি বলছে, ইংরেজিতে লিখছিস, ইংরেজি ছাড়া তো বোধহয় লেখা হয় না তোদের, না? মানে সেইটাতেও কীরকম ব্যঙ্গ করছে। নিজের দু কলম ইংরেজি লিখতে পারে কি না সেটা একটু মানে দেখাক তো, সেটা আগে একটু দেখাক, নিজে দু কলম ইংরেজি লিখে দেখাতে পারে কিনা। একটা মেয়ে হয়তো ওটা ও কিছু হয়তো কাজবাজ করে ছোটোখাটো, চাকরি বাকরির হয়তো ফর্ম টর্ম কারোর হয়তো ফিল আপ করে দেয় বা কিছু, এইসব হয়তো কাজ করে মেয়েটা। মানে যেটুকু বুঝলাম আমি, যে সবাই গ্রামের মানুষ, বুঝতে পারো না, সবাই তো অত পারে না হয়তো, ওর কাছে হয়তো ফর্ম টর্ম ফিল আপ করায়, ওই সব হয়তো করে ও বসে বসে। তো সেইটা নিয়েও ইংরাজিতে লিখছি, সেইটা নিয়েও কিরম ব্যঙ্গ করছে। এত বড় ছোট লোক, মানে মানে ছোটো লোক আমি, মানে ওর রক্তে রক্তে, রন্ধ্রে রন্ধ্রে ওর ছোটো লোক আমি ভর্তি। দেখলে মানে দু চোখে গা পিত্তি জ্বলে যায়। মানে কন্টেন্ট বানাতে হয়, ভিডিও বানাতে হয়, তার জন্য বানাই আর কি, কী করব। সবারই তো দরকার আছে এইটার, না? আর তার থেকেও বড় কথা, মানুষের চোখ খোলানোর তো দরকার আছে, তাই না? দর্শকদের তো চোখ খোলানোর দরকার আছে, সেই কাজটাও আমি করছি। ওই জায়গাটা শুনেছো? আবার গিয়ে ভালো করে শুনে আসো। ওই যে ঠাম্মি কি বলছে, ঠাম্মি
দেখো আমি কিন্তু আমার এই হাত ভাঙা নিয়েও কিন্তু আমি কত করে কিন্তু আমি মাংসটা রান্না করবো, তোমাকে কিন্তু খেতে হবে কিন্তু। তখন বাচ্চাটা কি বলছে যে কেন, বাবা তো হেল্প করে দিচ্ছে তোমাকে। দেখো বাচ্চারা তো অত বোধ বুদ্ধি নেই, ভাবে মায়ের পেছন পেছন থাকে, ঠাম্মির পেছন পেছন থাকে, হয়তো কাজ টাজ করে দেয়, হেল্প করে দেয়, বা যাই হোক, ও বাচ্চামো বুদ্ধিতেও যতটুকু বুঝেছে ও বলেছে। তখন ঠাম্মি কিন্তু বলে দিল, দেখেছো যে কোথায় বাবা হেল্প করছে আমাকে। হ্যাঁ, মানে সত্যিটা কিন্তু ঠিক বেরিয়ে এসেছে। হ্যাঁ, মানে একখানা ছেলে যে কোনো বাইরে কাজ করে না, হ্যাঁ, সারাদিন বাড়িতে বসে রয়েছে, বাড়িতেই কাজ, বাড়িতেই সারাক্ষণ ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে, হ্যাঁ, খেতে চলে যাচ্ছে, মাঠে চলে যাচ্ছে, পুকুরে চলে যাচ্ছে, আগান বাগান গাছপালা দেখিয়ে বেড়াচ্ছে, মাকে একটু হেল্প করে দিতে পারে না। যে একটু কুটে কাটে একটু হাতের কাছে গুছিয়ে দিই, ঠিক আছে, রান্নাবান্না বাদ দাও, রান্নাবান্না না হয় সে এক হাতে করতেই পারে, হ্যাঁ, একটু কেটে কুটে দেওয়া, গুছিয়ে দেওয়া, হ্যাঁ, এইগুলোও কিচ্ছু করে না। আবার রুটিটা তো কিছু করার নেই, রুটিটা তো দুই হাতেই করতে হবে, তাই না? তো তার জন্য বাধ্য হয়ে করছে, বুঝতে পেরেছো? না হলে সেটাও করতো না। তারপরে বাসন মাজাটা, ওটাও যেহেতু দুই হাত ছাড়া হবে না, তার জন্য ওটাও বাধ্য হয়ে করছে। তারপরে আবার ঠাম্মি বলে ঠলে কি বলছে যে বাবা বলে দিলাম তো সত্যি কথাটা, দর্শকরা তো আবার এটা নিয়ে বলতে শুরু করবে। তখন আবার কি বলছে, ওই তো খালি মশলাটা পিষে দিয়েছে, আর কি করেছে। সেই মানে যেই রকম বানিয়েছেন, হ্যাঁ, ছেলেকে যেই রকম বানিয়েছেন বাবা, বংশের প্রদীপ, ঠুটো জগন্নাথ, তো ছেলেও সেই রকমই হয়েছে আর কি। এখন বুঝতে পারছেন তো একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে পার্থক্য। এখানে যদি একটা মেয়ে থাকতো, তাই না, মানে মায়ের হাতে হাতে কত সাহায্য করতে পারতো, বা মেয়ের সাথে যদি সম্পর্ক ভালো থাকতো, মেয়ের ওখানে গিয়েও 1 মাস কাটিয়ে আসতে পারতেন, 2 মাস কাটিয়ে আসতে পারতেন, তাই না? কিন্তু সেগুলো তো এখন আর হওয়ার জো নেই। কি করে হবে? যার যেরকম চরিত্র, যার যেরকম স্বভাব, হ্যাঁ, কারোর সাথে কি আর ভালো সম্পর্ক থাকে এরকম স্বভাব নিয়ে? তারপরে লাস্টে এই না বসলে হবেই না, মানে বাচ্চার বাবার ভিডিও কমপ্লিটই হবে না এইভাবে যদি না বসে, হ্যাঁ, এইভাবে না বসে যদি একটু না করে, বাচ্চার বাবার ভিডিওই ইনকমপ্লিট থেকে যাবে, বুঝতে পেরেছো? তো তারপরে চলে এসেছে, ওফ কি চিন্তিত বাচ্চার বাবা, দেশের পরিস্থিতি নিয়ে, হ্যাঁ, দেশের অবস্থা সুবিধার নয়, হ্যাঁ, যুদ্ধ চলছে, এ ওর ক্ষতি করছে, ও তার ক্ষতি করছে, ও তেলের ট্যাঙ্ক উড়িয়ে দিচ্ছে, হ্যাঁ, এ গ্যাসের উড়িয়ে দিচ্ছে, মানে কি অবস্থা দেশের। হ্যাঁ, ডিজেলেরও সমস্যা দেখা দিয়েছিল, এখন সেই সমস্যা আবার মিটে গেছে। তারপরে শহরে মানুষদের জন্য চিন্তায় ঘুম আসছে না, হ্যাঁ, গুণধর বাবার চিন্তায় ঘুম আসছে না। শহরে মানুষরা গ্যাস যদি না পায় ওরা কি করে খাবে, হ্যাঁ, যারা ফ্ল্যাটে থাকে, হ্যাঁ, তারা কি করবে? ওরা না হয় গ্রামের মানুষ, কাঠ কুড় দিয়ে রান্না বান্না করতে পারবে, হ্যাঁ, মাটির উনুনে, কিন্তু শহরে মানুষরা কি করবে? হ্যাঁ, একটু তো নিমন্ত্রণ করতে পারো, তোমার যারা ভিউয়ার্স, শহরের ভিউয়ার্স, তাই না, তারা যদি এইরকম পরিস্থিতি ফেস করে, তাদের একটু নিমন্ত্রণ করো তো, একটু করো যে তো আপনাদের সমস্যা হচ্ছে, যদি কারো সমস্যা হয় একটু আমাদের বাড়িতে এসে কদিন থেকে যাবেন, আমরা খাওয়াবো দাওয়াবো, এতদিন আপনারা আমাকে খাইয়ে দাইয়ে এসেছেন, ভিউজ দিয়ে দেখেছেন, তার জন্য টাকা পেয়েছি, তার জন্য আমাদের সংসার চলছে। তো এখন আপনাদের এই দুঃসময়ে আপনারা প্লিজ আসবেন আমার বাড়িতে, এসে কদিন অন্ন গ্রহণ করে যাবেন। কই, বলতে পারেন না গুণধর বাবা? আপনাকে বলছি তো, বলবেন তো, একটু বলবেন। তারপরে বলছে বিশ্বযুদ্ধের মতন অবস্থা, হ্যাঁ, কি অবস্থা দেশে। তারপরে বাচ্চার বাবা বলছে, যুদ্ধ নয়, আমরা শান্তি চাই, তোমরা সবাই বলো, হ্যাঁ, আমরা যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। আচ্ছা, যুদ্ধ নয় শান্তি চাই, তাই না? তো আপনি নিজে কি করছেন গুণধর বাবা? আপনি নিজে কি করছেন? এই যে 3টে বছর ধরে আপনিও তো যুদ্ধ খেলছেন আপনার বউয়ের সাথে, হ্যাঁ, খেলছেন না? এই যে এত যুদ্ধ, এই সমস্ত কিসের জন্য? ক্ষমতা, পাওয়ার থাকবে আমার কাছে, হ্যাঁ, মিথ্যে পাওয়ার, কি হবে এই পাওয়ারের? হ্যাঁ, এই ক্ষমতা নিয়ে কি হবে? এই যে যেই দেশে হচ্ছে সেই দেশের কি অবস্থা, মানুষদের, সাধারণ মানুষগুলো মরছে, কিভাবে প্রাণ যাচ্ছে, এই মানুষগুলোর কি দোষ ছিল? এই মানুষগুলোর কোনো দোষ ছিল? তাই না? দোষ ছিল না তো, তবুও তাদের মরতে হচ্ছে। আর এই যে আপনিও যে যুদ্ধ খেলছেন 3 বছর ধরে, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ইগো, আর কিচ্ছু না। এই যে কে যুদ্ধ থামাবে? সবাই তো সবার ইগো নিয়ে বসে আছে না, যে না আমার ইগো, আমি কেন আগে যুদ্ধ থামাবো, আমি কেন আগে মাথা নত করবো? না, করবে না, সামনের পার্টি আগে করবে, তাই না, সামনের দেশ আগে মাথা নত করবে, আমি নত করব না। এই তো সবাই যদি এই গো ধরে বসে থাকে, তাই না, দুটো দেশই যদি গো ধরে বসে থাকে, তাহলে কি যুদ্ধ থামবে কোনো দিনও থামবে না। এইখানেও সেই একই জিনিস, হ্যাঁ, একই জিনিস। আপনিও তো বলতে পারেন গুণধর বাবা যে চাই না, আমার ইগো, আমার
থাক পড়ে, ইগো আমার পড়ে থাক, আমি সংসার চাই। হ্যাঁ, এটাও তো বলতে পারেন আপনি। আপনি যে জ্ঞান দিতে বসলেন দেশ দুনিয়ার পরিস্থিতি নিয়ে, কি চিন্তিত। আরে দেশ দুনিয়ার পরিস্থিতির চিন্তা না করে নিজের নিজের জীবনের চিন্তা করুন, নিজের বাচ্চাটার চিন্তা করুন, নিজের সংসারের চিন্তা করুন, তাই না? এই যে এত লোক বলে গেল, এত দর্শকরা বলে গেল যে মিলমিশ করে নিন, হ্যাঁ, আবার সংসার পাতুন, তাকে নিয়ে আসুন, সমস্ত কিছু ভুলে যান। না, সেটা তো হবে না, তাই না? সেটা হবে না। তাহলে ইগো মানে ইগো 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 ক্ষতবিক্ষত হয়ে যাবে না? মেল ইগো ক্ষতবিক্ষত হয়ে যাবে তো। সেটা কি করে হবে? সামনের জনকে নত হতে হবে। হ্যাঁ, সামনের জনকে যদি নত হয়, সামনের জন যদি আমার কথা মেনে নেয়, তাহলেই মানে সংসার তো হবেই না, ওটার কথা বাদই দিলাম। কি হ্যাঁ, এবার ডিভোর্স এখন হচ্ছে, ডিভোর্সে এসে আটকেছে যে সামনের জন যদি আমার কথার মতন রাজি হয়, আমার কথায় যদি মেনে নেয়, আমার কথায় যদি সহমত পোষণ করে, তাহলেই ডিভোর্স হবে, নাহলে ডিভোর্স হবে না। ওরে বাপরে! হুম, আর সংসার করবে কি? বউকে নিয়ে সংসার করবে কি? এখন আরেকখানা বউ চলে এসেছে না, এখন তো আরেকখানা বউ চলে এসেছে, তো এখন তো তাকে আনবে। এখন পুরনো বউ হয়ে গেছে, মানে মন উঠে গেছে, বুঝতে পেরেছো তো কোন দিক থেকে মন উঠেছে, মানে হয়ে গেছে 5 বছর তো তাকে নিয়ে সংসার করেছে, এবার নতুন একজন চাই। হ্যাঁ, এখন নতুন একজনকে নিয়ে, হাওড়াওয়ালিকে নিয়ে এখন সংসার পাতবে, সেই স্বপ্ন দেখছে এখন আমাদের গুণধর বাবা। তো চালাও, কতদিন ইগো নিয়ে চালাতে পারো, ঠিক আছে? দেখবে যে 50 বছর হয়ে গেছে তখনও ডিভোর্স হয়নি। আর বিয়ে, ওটার কথা তো বাদই দিলাম। আর বিয়ে বা বিয়েরই বা কী দরকার, তাই না? বিয়ে করারই বা কী দরকার? এখনই তো বরঞ্চ ভালো আছো। বিয়ে করলেই তো আবার অশান্তি হবে, আবার কোনো না কোনো ঝামেলা হবে, কোনো না কোনো ঝঞ্ঝাট হবে। পরের ঘরের মেয়েরা তো চুলোচুলি করতেই আসে, পরের ঘরের মেয়েরা কি আর আপন হয়, ভালো হয়? হয় না তো। তার থেকে এটাই ভালো আছি, ওই একটু মানে যখন একটু মানে চাগার দিয়ে ওঠে, বুঝতে পেরেছো তো দর্শকরা, যখন একটু চাগার দিয়ে ওঠে তখনই এদিক ওদিক সেদিক দুদিনের জন্য আমাদের বাবা ঘুরতে চলে যায়। কার সাথে তো বুঝতেই পারছো। হ্যাঁ, হোটেল ফোটেলে কোথায় কোথায় সব ঘুরতে বেরিয়ে তারপরে আবার হচ্ছে ঠান্ডা করে চলে আসে, তাই না? তো এটাই তো ভালো আছে, তার জন্য আবার বিয়ে করার কি দরকার? মানে এইভাবেও যদি চলে, ডিভোর্স তাকে না দিয়েও এইভাবেও চললে সেটাও ভালো। বাচ্চার বাবার কিন্তু প্ল্যান আছে ভালো, বহুত, বলি না, বাচ্চার বাবা বহু দূর অবধি ভেবে কিন্তু কাজ করে। মানে ওই যেমন তেমন ভাবলাম আর কাজ করলাম, ওই জিনিস কিন্তু করে না। হুম, এটাই হচ্ছে গুণধর বাবা। গুণধর বাবা কি আর এমনি বলি, সাধে বলি না। তো চলো, যুদ্ধ নয় শান্তি চাই। ওফ, কি স্লোগান, কি স্লোগান! মানে স্লো ক্ল্যাপ দেওয়া উচিত, স্লো ক্ল্যাপ। মানে আপনি যা যা বলেন না, তাতে আপনি স্লো ক্ল্যাপ ডিজার্ভ করেন। আসলে যেই রকম হচ্ছে গুরুজনেরা যেই রকম হবে, তো ছেলেপিলেও তো সেই রকমই হবে, তাই না? তো চলো, গুণধর বাবাকে নিয়ে তাহলে এইটুকুই বলার ছিল। তো কেমন লাগছে আমার ভিডিও তোমরা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না। আজকের মতন টাটা, বাই বাই।